ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলে যখন এই আয়াতের মধ্যে আসতেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত কান্না করতেন। কান্না করতে করতে তার চোখগুলো ভিজে যেত, এমন ভয়ভীত সন্ত্রস্ত হয়ে যেত। এই আয়াতের অর্থ হচ্ছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে অপরাধীরা, পাপাচারীরা, গুনাহগারেরা, তোমরা আমার নেককার বান্দা বান্দী থেকে পৃথক হয়ে যাও। কি হয়ে যাও? পৃথক হয়ে যাও। একসাথে মিলেমিশে 2 নাম্বারি করে 6 নাম্বারি করে যে একটু ফাঁকিবাজি করে ঢুকে যায় নেককারদের মধ্যে, এই সুযোগ থাকবে না। আল্লাহ বলবেন, নেককার বান্দা বান্দীদের থেকে তোমরা গুনাহগার যারা অপরাধী মুজরিম পৃথক হয়ে যাও। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার এই ঘোষণা হওয়ার সাথে সাথে আমি না জানি কোন দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই, না জানি গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই ভয়ে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত ক্রন্দন করতেন। অথচ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 61 খতম কোরআন কারীম তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। তারা কেমন ছিলেন আর আমাদের অবস্থা কি? আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েই মনে করে নেক কাজ করে ফেলেছি, জান্নাতের ভাগীদারি হয়ে গেছি, জান্নাতে চলে যাব। আর কেউ কেউ তো মাশাআল্লাহ মনে করে কোন একটা পীর সাহেবের মুরিদ হইছে, পীর সাহেব আমাকে জান্নাত পার করায় দিব, আর কোন নেক কাজ লাগবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর আছে না নাই? বাস্তব কথা বলতেছে, আছে। ফিরে আসুন এই পথ থেকে। এটা নাজাতের পথ নয়, গোমরাহির পথ, বেদাতের পথ, শিরিকের পথ, এটা জাহান্নামের পথ। কিসের পথ? জাহান্নামের পথ। আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আপনার জীবন পরিচালনা করতে হবে। এটাই হলো জান্নাতের পথ। এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক সোজা সরল পথ দান করেন, যেই পথের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো গোমরাহি নাই, কোনো অসত্য নাই, যেটা আপনার নবীদের পথ, সিদ্দিক